আজ আসামবাসী একজন মা এসছেন, আর উড়িষ্যা থেকে ময়ূরভঞ্জ থেকে এক দাদা এসছেন। তাদের অনুরোধে আমি শ্রী শ্রী ঠাকুরের দু একটা ঘটনার কথা বলছি। আমি শ্রী শ্রী ঠাকুরের সাথে 1949 থেকে 1959 বছর পর্যন্ত 69 বছর পর্যন্ত তার সাথে ছিলাম। ঠাকুর কৃপা করে আমাকে আইএসসি, বিএসসি, বিএ, এমএ, এলএলবি করাছেন। আমি অসুস্থ হয়ে মরণাপন্ন হয়ে আসলাম। আমি বুঝলাম পৃথিবীতে কেহ নাই যার তুমি আছো তা। যাই হোক, মায়েরা দাদারা এসছেন, তাদের দুই একটা ঘটনা আমি আপনাদের সামনে বলছি। এইভাবে কি করে হবে? কেউ নাই, পিঙ্কিবাবু ভয়েও কেউ ঠাকুরকে দেখে নাই। আমি সাক্ষাৎ দেখেছি, ধরেছি। আপনি মিউজিয়াম যাবেন না? দাদার ফটো আছে ঠাকুরের সাথে মিউজিয়ামে। সিকির মালা এতে আমরা সংসদের মানে কি, তারপর ঠাকুর তো কৃষ্ণ ছিলেন, ঠাকুরকে বুদ্ধদেব ছিলেন, এইসব ঘটনাগুলো আছে। ওই নিবেন না, ওই ভিডিও নিবে কি দাঁড়াও। হচ্ছে চতুর্দিকটি বলে নাম, ওটা লিখতাম। বাবার বাবু ওর কাছে পাঠাই দিছে যে মনিদাকে দেখে মনিদা এই বইটা দাও। চতুর্দিকটি যেমন আলোচনা প্রসঙ্গে আছে, আমার বইটার নাম হচ্ছে চতুর্দিকটি প্রথম বেড়েছে প্রথম খণ্ড, এখানে পাওয়া যাবে। এর মধ্যেও আছে এই ঘটনাগুলো। দাদা যেটা ইংরেজি বলে ওর বাংলা কি হবে ওই বইটা আমি কিনবো, খুব ইচ্ছা। স্মৃতির মালা বাইরে পাওয়া যাবে, একটা 110 টাকা দাম না 20 টাকা দাম। স্মৃতির মালা বইটা কিনো, এগুলি সবই আছে। রাধার স্বামী শব্দের মানিটা কি, নাম নাম করলে কি হয়, শরীর থেকে গন্ধ বেরোয়। এই দেখতে শরীর না, এ যদি অনবরত নাম করে সুগন্ধি বেরোয়। ঠাকুরের কথা, আমার নাম মালা লিখবে। বলো, তোমার কোনো প্রশ্ন আছে? হাউজমন্দ ওইখানে গেল, ওরা মাকে নার্সিংহোমে পাঠিয়ে দেবে। হাউজমন্দার না, নার্সিংহোমে পাঠাবেন না, আমি সেবা করব। হাউজমন্দার নিজে তার মাকে সেবা দিতে লাগলেন, সুস্থ করলেন। এই মধ্যে একটা ঠাকুর বলছেন লিখতে, একটা বই লিখেছে ঔষাধিনী টিকা, এর পাণ্ডুলিপি নিয়ে বিভিন্ন পাবলিশারের কাছে গেছে। কয় তোমার এই বই অসম্ভব, আমরা ছাপাবো না, এরকম লোক হয় না। লাস্টে হারপার ব্রাদার্স অ্যান্ড কোম্পানি বলে একজন আছে, তার এক্সপ্যান্ড ওই বইয়ের মধ্যে পাবেন, স্মৃতির মেলার মধ্যে আছে এই ঘটনা। হ্যাঁ, সে বললো, সে পরে বলছে হোয়ার ইজ দ্যাট ম্যান, আমি সেখানে যাব। হাউজম্যানটা আগে চলে আছে, 40,000 টাকা দিয়ে একটা বাড়ি কিনে ডাকবাংলার অপোজিটে অক্ষয় স্মৃতি বলে নাম। বাড়িটা খুব সুন্দর করে সাজাচ্ছে। একজন সাহেব আমেরিকা থেকে প্লেনে করে দমদম আসছে। দমদমে আমাদের কাপুরদা, মধুসূদন দা, জনার্দন মুখার্জিরা আরও অনেকে গিয়ে ওকে অভ্যর্থনা করে হাওড়া নিয়ে আসছে। হাওড়া ফার্স্ট ক্লাসে ও টিকিট করা হয়ে গেছে। তুফানে যখন আসতেছে, বর্ধমান থামলো, প্রচুর লোক, একজন সাহেব আসতেছে, ওরা ফুল টুল মিষ্টি দিল। একজন সাহেব চোখ মুখ লাল হয়ে গেল, ব্যাপারটা কি, ব্যান্ডেলে আসলো, এরম করলো, আসানসোল এরম করলো। করতে করতে সন্ধ্যাবেলা যখন ঠাকুরের কাছে আসলো, এইখানে আমি কাছে বসা, কেষ্টদা বসা, কৃষ্ণভদ্র ভট্টাচার্য, সুশীল দা বসা। কেষ্টদা বিরাট বড় লোক আসতেছে, আমি মুখ্য মানুষ, কিছু জানি না, আপনারা আমার কাছে কাছে থাকবেন। আমি কি বলতে কি বলে ফেলি,
তার কোনো ঠিক নাই। এই দিকে দিয়ে যখন ঢুকলো, আমি ঠাকুরের কাছে, এই ঠাকুর বসে আছে, নিচে বসে আছে খাতা নিয়ে, ওই ভদ্রলোক দুটো মধুর শিশি হাতে নিয়ে, মধুর শিশি হাতে নিয়ে ঠাকুরের কোলের মধ্যে এরম করে দিল, পিঠে মানুষটা। ঠাকুর হাঁ করে এরম করে দেখতেছে। I shall stay here for 7 days. আমি 7 দিন আপনার কাছে থাকবো। তখন ঠাকুর বললেন, 7 দিন থাকবেন? এটা আমার কাছে রসগোল্লার মতো মনে হয়। আমার অনেক প্রশ্ন আছে, অনেক কথা আছে। 7 দিন ধরে অনবরত প্রশ্ন করেছেন। সেটা স্মৃতির মালা বইতে আছে, যে বইটা লিখে দিয়েছেন, ওকে, তার মধ্যেও সেগুলো নোট করা আছে। লাস্টে যাওয়ার দিনে ঠাকুর বসে আছেন এই রাস্তার উপরে একটা চৌকিতে। সেই ভদ্রলোক, কি বলবো আপনাদের, রিবোর বলে একটা কথা আছে, AUREBOIR, আর ইউর বন্ধ বিদায়, পুনরায় দেখা না হওয়া পর্যন্ত, যেদিন যা চলে যাবে। আর ঠাকুরের চোখ দিয়ে জল পড়তেছে। সকালবেলা উনি চলে গেলেন। ঠাকুরকে বললেন, ঠাকুর দয়া করে আপনি আমার কাছে কিছু চান, যা আমি দিয়ে ধন্য হতে পারি। তখন ঠাকুর বললেন, আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলে কি? বলে আপনি সুদূর আমেরিকা গিয়ে আমার কাছে একটা চিঠি লিখবেন যে আমি কুশলে আছি। ঠাকুর আমার আর একটা নিবেদন আছে, আমি এই বড়াল বাংলাতে হেলিকপ্টার নিয়ে আসবো। ভারতবর্ষের প্রেসিডেন্ট রাধাকৃষ্ণন আমার বন্ধু, দিল্লিতে আমার তার সাথে দেখা হয়েছিল। আমি আপনার হেলিকপ্টার নিয়ে আসে আপনাকে আমি এই ঠাকুর বাংলা থেকে দমদম নিয়ে যাব। দমদম নিয়ে আমি আমেরিকায় চলে যাব আপনাকে নিয়ে। আপনাকে নিয়ে বিভিন্ন স্টেটে ঘুরবো। আমার দেশ সমৃদ্ধ হবে, আমার দেশ আরো সমৃদ্ধ হবে। আপনি দয়া করে আমার সাথে চলুন। তখন ঠাকুর বললেন, আপনি আমাকে আপনার মাথায় বহন করে নিয়ে চলুন। আমি আপনার দেশ হইতে দেশান্তরে আপনার মাথার মধ্যে দিয়ে ঘুরব। আমি টুটুলি হইয়া যাইব বহিয়া, নব নব দেশে ভারতে লইয়া, নবীনের কথা কহিয়া কহিয়া, গাহিয়া গাহিয়া গান। রবীন্দ্রনাথের কথা আছে। অধ্যর্য, যাজক, ঋত্বিক, ভক্ত যারা আছো তোমরা সকলেই ঠাকুরকে মাথায় নিয়ে নিয়ে ঠাকুরের যে ফিলোসফি, ঠাকুরের যে আদর্শ, ঠাকুরের যে আদর্শ তোমরা তা নিয়ে ঘুরো। এক্সন সাহেব খুশি হয়ে গেল। আমি আপনার সেদিন আপনি আমার কাছে কিছু চান, সেদিন যদি ঠাকুর বলতেন যে আমি সান্ডেলে বিশ্ববিদ্যালয় করব। এক্সনের বাড়ি হচ্ছে ক্যানেডির বাড়ির কাছে, প্রেসিডেন্ট ক্যানেডির বাড়ির কাছে এক্সনের বাড়ি। ঠাকুর যদি বলতেন আমাকে দেন, ঠাকুর সোনা দিয়ে বাজায় দিতে পারতেন। কিন্তু ঠাকুর বলছেন, আমি চাচ্ছি আপনি শুধু আমেরিকা গিয়ে আমাকে চিঠি দিবেন, আমি কুশলে আছি, এই আমি চাই আপনার কাছ থেকে। দেশের শেষে ঠাকুর অনুচন্দ্র আর ওখানে টিকা। তারপরে ওইখানে এসে ঠাকুর সাথে কথা বলে 7 দিন ধরে কথা বলে উনি কনভিন্স হলেন। উনি দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে ওইখানে গিয়ে সেই বই ছাপাইলেন, ওখানে টিকা হাউজের মান্দা লেগেছে। সেই টিকা বইটা, ওসমানের টিকা এখানে নিয়ে আসছে, আমার কাছে আছে 2 কপি। তুমি সেই বইটা বলছো তো? এই জয় গুরু। 8 টাকা দিল, 8:25 তো পারতো না, যাবো। এইটা ওর বাধা দেওয়া উচিত হয়নি। আমি ঝগড়া করবো কি বলো? না, ছোট লোক তো, ছোট লোক মানে বলছি
বুদ্ধি শুদ্ধি কম। ঠাকুরের প্রতিষ্ঠা যাতে হয় কিন্তু সেটা বুঝে না, এই জন্য এসে বাধা দিয়ে দিল, এ নিয়ে মুডটা নষ্ট করে দিল। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, আসামের মা এবং তার ছেলেরা এসছেন, আর উড়িষ্যা থেকে ময়ূরভঞ্জ থেকে যারা এসছেন। আমি একটা কি দুটো ঘটনা বলি। হ্যাঁ দাদা, শ্রী শ্রী ঠাকুরের আগের জন্মে শ্রী শ্রী ঠাকুর নিজেই তা বলেছেন। একদিন শ্রী শ্রী ঠাকুর 1961 সালে পার্লারের মধ্যে বসে আছেন। পার্লার হচ্ছে দেওঘরের বড়ার বাংলো বলে একটা বাড়ি আছে, সেই বাড়িটা এখন নাম হচ্ছে ঠাকুর বাংলো। প্রায় 26 বিঘা জমি। এই ঠাকুর বাংলার একটা ঘরের নাম হচ্ছে পার্লার। এইটা ঠাকুর নিজে করে গেছেন ঘরটা। সেই পার্লারে ঠাকুর পূর্বাশ্রয়ে বসে আছেন। এমন সময় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়, সৎসঙ্গের প্রেসিডেন্ট যিনি, তিনি এসে, তার ছোট ছেলে এসে এক সাজি টগর ফুল নিয়ে আসলেন। নিয়ে এসে ঠাকুরের চোখের সামনে গিয়ে দাঁড়ালো। ঠাকুর একটা ফুল সাজি থেকে নিল, নিয়ে দেখলো। দেখার পরে ঠাকুরের কিরকম ভাব সমাধি হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে থাকে, হাতের মধ্যে ফুলটা এইভাবে বসে আছেন। তারপর ঠাকুর বলতে লাগলেন, আমি একসময় সরোজী নদীর তীরে ছিলাম, সেখানে অনেক টগর ফুলের গাছ ছিল, পাথর ছিল, পাথরগুলি খুব মসৃণ, আর সরোজী নদী বয়ে যেত। আর সরোজী নদীটা খুব ডিপ ছিল, গভীর, আর খুব স্রোতস্বিনী ছিল। আর মেয়েরা মাথায় করে জল নিত, কাকে কোমরে নিত না। আমি যদি এখনো যাই সেই জায়গায় আমি চিনব। আমি অবাক হয়ে গেলাম ঠাকুরের কথা শুনে। ঠাকুর আপনার সরোজী নদীর কথা কইতেছেন, সেখানে গেলে আপনি এখনো চিনবেন? সেখানের গাছগুলির কথা, বাঁশঝাড়ের কথা, সকাল বিকাল সূর্য উদয়ের কথা আপনি বলেছেন, এ কেমন করে সম্ভব? তখন ঠাকুর বললেন, সেখানে যে টগর ফুলের গাছগুলি ছিল, সূর্য কিরণ এসে পড়তো সকাল সন্ধ্যায়, লাল হয়ে যেত, আর তারই রিফ্লেকশন নদীতে পড়তো, ভারী মনোরম লাগতো। শিশি বর্দা আসলেন। ঠাকুর বর্দাকে বললেন, এই বরখোকা, তুই আমাকে কিছু টগর ফুলের গাছ এনে দিবি? বর্দা 350-400 টগর ফুলের গাছ এই সারা বড়াল বাংলোতে বর্দার বাড়িতে লাগিয়ে দিলেন। সেই টগর ফুল ফুটলো, ঠাকুরের কি আনন্দ! সে একটা টগর ফুলের গাছ আমিও নিয়ে গেছি, আমার বাড়িতে লাগাইছি। এইখানে এখনও জ্যোতি আশ্রমে সে টগর ফুলের গাছ আছে, আর বর্দার বাড়িতেও আছে। আর অন্যান্য জায়গাতে অনেক ঘরবাড়ি হয়ে গেছে, সেগুলি এখন বিলুপ্ত হয়ে গেছে। ঠাকুর যে আগের জন্মে রামচন্দ্র ছিলেন, এইটাই তার প্রমাণ। আর একটা প্রমাণের কথা বলছি। ঠাকুর যে রামচন্দ্র ছিলেন, একদিন খাওয়া দাওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর পাড়ারে বসে আছেন চৌকির উপরে, এবং চৌকিটা সামনে চলে আসছেন, এরমভাবে বসছেন, বসে ক্রমশ চৌকিটার সামনে চলে আসছেন। হরিপদদা, পেয়ারিদা, শরৎদা, ননীদা, দেবীদা, সরোজিনী মা, সুধাবাণী মা, এরা সব কাছে ছিল। কথায় কথায় ঠাকুর রামচন্দ্রের কথাতে চলে গেলেন। ভক্ত হনুমানকে রামচন্দ্র বলেছিলেন কি কথা, সেগুলি ঠাকুর নিজে ব্যক্ত করলেন। বলে কীরকম? ঠাকুর যেন রামচন্দ্র হয়ে গেলেন, চৌকিতে বসে আছেন, আর হনুমানকে বলছেন, এই তুই লঙ্কা দগ্ধ করিস না, লঙ্কা দগ্ধ করলে অনেক লোক মারা যাবে, অনেক কিছু ধ্বংস হবে, আমার সীতাকে নিয়ে গেছে, নিয়ে যা, তুই লঙ্কা দগ্ধ করিস না। তখন ঠাকুর নিজে মাথাটা নোয়াইয়া, এমন করে নোয়াইয়া দেখাইয়া বলছেন, হনুমান তখন মাথাটা নোয়াইয়া বলতেছেন, আমি যদি না বলি
লঙ্কা তো করবো না, তাহলে শীতে উদ্ধার হয় না। আমি যদি বলি না আপনার কথা শুনবো না, তাহলে গুরুবাক্য লঙ্ঘন হয়। ঠাকুর কি বললেন, রামচন্দ্র তখন কীরকম অবস্থায় ছিলেন, কি বললেন, হনুমান মনে মনে কী ভাবতেছে, ঠাকুর মাথা নিচু করে বলছেন আমাদেরকে যে হনুমান তখন মনে মনে ভাবছেন যে আমি যেমন করে পারি আমার পত্নীকে এনে রামচন্দ্রের চরণে আমি নিবেদন করব। গুরুর তৃপ্তির জন্য, গুরুর শান্তির জন্য, গুরুকে রক্ষা করার জন্য এই যে গুরুবাক্য লঙ্ঘন, ঠিক লঙ্ঘনও হলো না, অলঙ্ঘন হলো না। ঠাকুর হনুমান তো চুপ করেছিল আর মনে মনে ভাবতেছিল যে আমি যুদ্ধ করে হোক, যেমন করে হোক, লঙ্কা ধ্বংস করে হোক, আমি সীতাকে নিয়ে আসব। সেই জিনিসটা ঠাকুর নিজে পোজ করে রকম সকম করে আমাদের সামনে বলেছিলেন এই পার্লারের ঘরে। এটা আমি আমার নিজের কানে শুনেছি, তাই বলছি আমার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই রামচন্দ্র। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমি ওই একটা আমি কাহিনী শুনেছি, ঘটনা বললাম, আরো বাহ। ঘটনা আছে। বহুত বহুত। আপনি মনিলাল চক্রবর্তী ইউটিউবে মারলে পুরা জানা যাবে। সে বইটা হচ্ছে মেসেজ ভলিউম 2, ইংলিশে লেখা, এখানে পাবেন। বাংলা লেখা নেই? আমি সমস্ত মেসেজগুলি এডিট করেছি, ফার্স্ট পার্ট ছাড়া। আমার কাছে ঠাকুর বলছিলেন তুই ইংরেজিগুলি কর। মেসেজ সেকেন্ড পার্টে লিখে নেন ভলিউম 2, সেকেন্ড পার্ট। আর ওই বইটার বাংলা হয় না। Message second part, volume number 2, last message. Bow, follow and be color. এই হেডিংটা আমি দিয়েছিলাম। বাউ, আমি অবনত হও, ফলো, অনুসরণ করো, and be color, তার রঙে রঙিন হয়ে যাও। এই বাইকের মধ্যে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রের কথা, শ্রীকৃষ্ণের কথা, বুদ্ধদেবের কথা, শ্রীকৃষ্ণের কথা, রসুলের কথা, রামকৃষ্ণদেবের কথা, চৈতন্যদেবের কথা বলে গেছেন। এবং লাস্টে বলছেন যে এরা সকলেই হচ্ছে এক আত্মা, একই লোক বারে বারে আসেন। এদের একজনকে যদি তুমি না মানো তাহলে তুমি কাউকে মানো না। আমি ঠাকুর ধরে যদি অদ্বৈতকে না মানি, রামচন্দ্রকে না মানি, রামকৃষ্ণকে না মানি, তাহলে ঠাকুর বলছেন হি হু ইগনোরস ওয়ান ইগনোরস অল। এই বলে লাস্টে কথা। সেজন্য দুনিয়ার মানুষের মধ্যে খ্রিস্টিয়ান গুরু সাম্প্রদায়িকতা যে আছে জিনিসটা, সেটা বিলুপ্ত হয়ে যাবে যদি এক কেন্দ্র থাকে, এক গুরু থাকে।